ভিডিওতে নিলে অসুবিধা নেই তো? ক্যামেরা চলছে। ওটাই তো বিরাট অবস্থা দিদি। আর নেবেন আমার কাছে? আমাদের তো অনেক রয়েছে, দেখো কেউ নিতে যায় না জানেন দাদা। নিন বলে তো চলে যাচ্ছে, আমি কোথায় চালাবো? এবার যদি আমি তাকে যদি এখন ফেরত দিয়ে দিই, সে তো বলবেন না নেবো না নেবো না। আমাদের দেখি পান্তাবাদে জুটবে। আর একটা স্পেশাল আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। সো হে গাইস, আর তোমার সবাই কেমন আছে? আশা করি তোমরা আছো ভালো। স্বাগতম জানাই ডে 8-এ। তো ঘড়ি কাটা বাজছে এখন 4:30। তো চলো লেটস গো, কাজে বেরোনো যাক। সো গাইস, সবাইকে বহরমপুরে নামিয়ে দিলাম আজকে বৃহস্পতিবারের দিন। তো নামিয়ে টাইমে এখন আবার যাচ্ছি লালবাগের দিকে। অ্যাকচুয়ালি নামানো হয়ে গেছিলো সবাইকে, তো আবার হচ্ছে কেরি প্যাকেট ভুলে গেছিলো বলে আবার আসতে হলো ঘুরে। এখন আবার এটা দিয়ে যাচ্ছি। এবার এখন রয়েছে আমি তোমার এই কাশিমবাজার স্টেশন আছে, স্টেশন হিসেবে এখান থেকে একদম নিমতলা হয়ে সোনাখালি হয়ে লালবাগের দিকে। তো চলো যাওয়া যাক। এখানে এখনো 15 মিনিট টাইম আছে। কত আপনার ভাড়া? আমি যদি গাড়ি নেব ওইটা কোথায় যাবে? আমি কিন্তু লালবাগ যাচ্ছি। গলিতে একটু নিতে হবে। হসপিটাল লিখে দেবে? ঠিক আছে। জল ভিডিওতে নিলে অসুবিধা নেই তো? ক্যামেরা চলছে। অসুবিধা নেই, কেবলই স্টার্ট করছি। সো গাইজ, জিয়া কাছ থেকে বলবো ভাড়াটা নামিয়ে আসলাম লালবাগের দিকে। আর লালবাগে আসার সাথে সাথে র্যাপিডোতে আরেকটা ভাড়া পেলাম জিয়াগঞ্জ। তো চলো যাবো। তো এবার দেখি প্যাসেঞ্জারকে বলে ওদের ইউনিয়ন থাকে না, ওই জন্যই তো ওটাই তো বিরাট অবস্থা দিদি। আর নেবেন আমার কাছে? আমাদের তো অনেক রয়েছে, দেখো কেউ নিতে যায় না জানেন। সবাই ছেঁড়া ছেঁড়া নোট, পচা পচা নোট আমাকে দিয়েছিল, কিন্তু আমি যখন কাউকে দেবো তখন আবার সে নেবে না। দাদা নিন বলে তো চলে যাচ্ছে, আমি কোথায় চালাবো? এবার যদি আমি তাকে যদি এখন ফেরত দিয়ে দিই, সে তো বলবেন না নেবো না নেবো না। হ্যালো। সো গাইজ, কাছ থেকে কেবল বাড়ি আসলাম, এখন ঘড়ি কাটা পাচ্ছে 10টা। তো এখন একটু রেস্ট নিয়ে আবার বিকেলে কাজে বেরোতে হবে।
নাহলে তো কমপ্লিট হবে না, তাই না? ডে 8। তো বাড়ি ঢোকার পরে ভাগ্নে এখন খাচ্ছে সকালের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে পাস্তা। বড়লোক মানুষ, আমার ভাগ্নে হচ্ছে বড়লোক মানুষ, তাই জন্য পাস্তা খায়। ওটা দেখা তোর পাস্তা, পাস্তা খাচ্ছ রেড সস বানাচ্ছি। রেড সস দিয়ে? রেড সস পাস্তা। আচ্ছা, আমাদের দেখি পান্তাবাদে জুটবে। সো গাইস, তো এখন বিকেলবেলার টাইম, ঘড়ি কাটা হচ্ছে 4:30 আমরা কমপ্লিট। তো এখন কাজে বের হচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে গাড়ির জায়গায় হাওয়া ছিল না, ওদের এত ক্যাম্পার করে দিল যে হাওয়া গেছিলো কমে। এখন আবার হাওয়াটা দিয়ে আবার কাজে বেরোলো। দেখি ভাড়া পাওয়া যায় কিনা। বেরোলাম তো আজকে। ও, আর একটা স্পেশাল, আজকে হচ্ছে রথযাত্রা। তো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো চলো যাওয়া যাক। আর ঘুরতে ঘুরতে ভালো লাগে না, বন্ধু বান্ধব নেই, যে কার সাথে ঘুরবো, ওই জন্য নিজের কাজে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, সব রানিং গাড়ি যায় না, সব ইসের। সব স্কুল ছুটি, আপনাদের স্কুলটা বন্ধ। দিন না কত? 15 টাকা করে দিন। 15 টাকা করে? দশ টাকা দেয়। রেলে পার হতে হবে, তাই তো? হুম। এখন যেছিলাম ভাড়া নিয়ে। তো আজকে যেহেতু রথের দিন, রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। আমি কোনো মতো মানে গ্যাপ দিয়ে বেরিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছি, আর কিছু না। যাই হোক, মোটামুটি ওই আমাদের শ্মশানটা পার করলাম, এখন লালবাগে থেকে যাচ্ছি। তো দেখি যাওয়ার পরে কোনো ভাড়া পাওয়া যায় কিনা। সো গাইজ, ফাইনালি কাজ থেকে বাড়ি ফেললাম এখন। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলে আসলাম। 1030 টাকার মতন কাজ হয়েছে। হতো আরও। বিষয়টা হচ্ছে আমি এত গ্যাঞ্জাম, এত ভিড় পছন্দ করি না, যে রাস্তাঘাটে পেছন দিয়ে, তারপর পুলিশের অত্যাচার। আমাদের টোটোওয়ালাদের কেউ পছন্দ করে না, জানো, সত্যি কথা বলতে। আমরা হচ্ছে রাস্তার ভিখারি, গরিব মানুষ, তো জন্য অত্যাচার আমাদের উপরে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এফজি থাকলো। তো ডে 8টা কমপ্লিট হয়ে গেল 1030 টাকা দিয়ে। তো দেখা হচ্ছে ডে 9-এ। বাই।